আজ আমার ক্রাশের বিয়ে, সে উপলক্ষে আমি এক মুখ্যম কাজ করেছি। ক্রাশের উপর জিন চালান দিয়েছি। জিন চালানোর ব্যাপারটা প্রথমে আমার মাথায় আসেনি। রাস্তায় মন খারাপ করে হাঁটছিলাম, সে সময় পোস্টারটা আমার চোখে পড়েছিল। এক জিনের বাদশার পোস্টারে হরেক রকম তেলেসমাতি কাজ করার বর্ণনা। তিনি কাউকে প্রেমে ফেলা, বাঙ্গা প্রেম জুড়া দেয়া, সংসারে বাঙ্গন ইত্যাদি কাজে সিদ্ধহস্ত। জিনের মাধ্যমে এসব কাজ করানো হয়। পেমেন্ট নেওয়া হবে কাজের পর, কাজের আগে কোনো টাকা নেওয়া হবে না। পোস্টারের নিচে তার বক্তব্য, কোনোদিন 1 টাকাও তার জরিমানা দেওয়া লাগেনি। তার এমন আত্মবিশ্বাস দেখে একটু কৌতূহল হলো। গেলাম তার কাছে। তিনি একটা গুপড়ি টিনের ঘরে 2টো চেয়ার নিয়ে বসেছিলেন। আমাকে দেখেই হাসি মুখে বলে উঠলেন, আপনি সেই কাস্টমার না যার জিন লাগবে? আমি খুব আশা নিয়ে এসেছিলাম। জিনের বাদশার অবস্থা দেখে আশা নিরাশায় ডুবে গেল। এমনিতেই টিনের ঘরে অফিস, তার উপর তার বেশভূষা ও গরিবী হালতের। একটা চেক শার্ট আর ময়লা একটা লুঙ্গি পরে বসে আছেন। যে নিজের জিনের বাদশা, জিন দ্বারা মানুষের এত এত কাজ সমাধান করেন, তিনি নিজের জন্য কি কিছু করতে পারতেন না? পারতেন, অবশ্যই পারতেন, যদি তিনি সত্যি জিনের বাদশা হতেন। শালা একটা বন্ড। আমাকে তিনি বললেন, কি সমস্যা বলেন? আমি তখন মনে মনে বললাম, সমস্যা বলতে তো আর দোষ নেই। তাই সবকিছু উনাকে খুলে বললাম। তিনি আমার কাছে মেয়ের ছবি আর ঠিকানা চাইলেন, আমি তাও দিলাম। তিনি সবকিছু নিয়ে বললেন, আচ্ছা চলে যান, আপনার কাজ হয়ে যাবে। এরপর হাঁটুর লুঙ্গি উঠে পা চুলকাতে চুলকাতে বললেন, 500 টাকা দিতে পারবেন অ্যাডভান্স? টাকা পয়সা নিয়ে বহুত সমস্যায় আছি, আপনার কাছে চাইতাম না, কিন্তু একদম উপায় নাই বলেই চাচ্ছি। আমি তখন বললাম, আপনি না জিনের বাদশা, তাহলে আপনার এত অভাব কেন? জিনেরা কি আপনাকে টাকা দিতে পারে না? উনি তখন হতাশ গলায় বললেন, না রে বাবা, ওরা দিতে পারে, কিন্তু চাই না। চাইলে তো ওদের কাছে আমার দাম থাকবে না, তখন আর আমাকে বাদশাহ বলে মানবে না। আমার তখন হাসি পেল উনার যুক্তি শুনে, তবুও তাকে 500 টাকা দিলাম। গরিব অভাবী বলেই দিলাম, আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি বাসায় ফিরে এলাম। 2 দিন আর তেমন কারোর সাথে কথা হলো না। 3য় দিন বন্ধু মিজান দৌড়াতে দৌড়াতে এসে বলল, দোস্ত, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি তখন বললাম, কি? তখন সে বলল, চৈতির বিয়ে ভেঙে গেছে। আমি তখন বললাম, সত্যি? তখন সে বলল, হ্যাঁ সত্যি। তারপর মিজান সব কথাই জানালো। বিয়ের স্টেজে উঠে চৈতি হঠাৎ অদ্ভুত আচরণ করা শুরু করলো। পাগলের মতো হাসে, কাঁদে, এরপর পুরুষের গলায় কথা বলা শুরু করে। মাঝখানে একবার বরকে ধরে মারতে যায়। 5জন মানুষ তাকে ধরে আটকে রাখতে পারেনি। পাত্রপক্ষ বাপ বাপ বলে পালিয়ে গেছে বিয়ের আসর থেকে। এসব শুনে আমার খুশি তখন দেখে কে, নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি তখনই দৌড়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। জিনের বাদশার সাথে দেখা করতে হবে, তার পেমেন্ট দিতে হবে। শুধু পেমেন্ট দিলে তাকে অসম্মান করা হবে, তার হাত পা ধরে চুমু খেতে হবে। এমন একজন মানুষ যে এখনো এই জামানাতে আছেন, বাবাই যায় না। তার কয়েকদিন পর আজ আমার আর চৈতির বিয়ে। বিয়ের অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ হয়েছে। আমি বাসর ঘরে ঢুকছি। আনন্দে আর উত্তেজনায় আমার বুক দুক বুক করছে, আর মন বলতেছে, আমি পাইলাম, ইহাকে পাইলাম, আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা। তারপর আমি কাপা কাপা হাতে চৈতির মুখে ঘুমটা সরালাম। চৈতি আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। এরপর পুরুষের গলায় বলে উঠলো, 10 হাত দূরে থাকবি। চৈতির আশেপাশে আসার চেষ্টা করলে ধরে এমন উষ্টা দিব, সারা জীবন সোজা হয়ে দাঁড়াতে পারবি না। আমি তখন হায় হায় করতে করতে জিনের বাদশাকে ফোন দিলাম। তিনি তখন আমতা আমতা করে বলতে লাগলেন, একটা সমস্যা হয়ে গেছে। আমার জিন তো মেয়েটাকে পছন্দ করে ফেলেছে, এখন ওকে ছেড়ে আসতে চাচ্ছে না একদম। তবে সমস্যা নাই, আপনি একদম টেনশন করবেন না। আমার কাস্টমারের কাছে দেয়া কোনো কথা আমি ভাঙি না। আপনার পেমেন্টের পুরো টাকা আমি জরিমানা সহ ফেরত দেব, 1 টাকাও বাকি রাখবো না।